আসসালামু আলাইকুম। আমি আগেই বলেছিলাম আমার জীবনে কোনো শান্তি নেই, কারণ আমার বউ আমাকে কোনোভাবে কোনো সময় শান্তি দেয় না। সারা সপ্তাহ ডিউটি করার পরে আমি বন্ধের একটা দিন সকালে নাক ডেকে ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ঘুম পাড়তে কোনোভাবেই দিল না। হঠাৎ করে ঘুম থেকে টেনে তুলে আমাকে বাজারে ব্যাগ হাতে দিয়ে বললো, যাও তুমি এক্ষুনি বাজার যাবা। মেজাজটা আমার খিটখিট হয়ে গেলো। বড় বড় চোখ করে তাকালাম, বললো যে বড় বড় চোখ করে তাকিয়ে লাভ নেই, তোমাকে এখনই বাজারে যেতে হবে। আমি বললাম ব্যাগের ভিতরে কী আছে? বলে যে চোখটা খুলে দেখো ব্যাগের ভিতরে কী আছে। আমাকে বারবার প্রশ্ন করো না। ব্যাগের ভিতরে দেখি যে 4 কেজি চাল ভিজে রেখেছে। বললাম যে ভিজা চাল দিয়ে কী হবে? বললো যে তুমি কি বোঝো না নাকি তুমি ফিটার খাও? আমাকে এই কথা বলে ধমক দিয়ে তাড়াতাড়ি আমাকে গেটি ধরে বের করে দিয়ে বললো যে তুমি চালটা ভাঙে নিয়ে আসো। আমি বললাম চাল ভেঙে কী করবো? বলে যে তোমার মাথায় গুলে দিব। কথা না বলিয়ে চালটা ভেঙে নিয়ে আসলাম। ভেঙে নিয়ে আসার পরে দেখি সে 3-4 জন মানুষকে ডাক দিয়ে সুন্দর করে মাংস পিঠা বানাচ্ছে। ও মা, সে কি মাংস পিঠা তো আমার অনেক পছন্দ, বারবার খেতে চাই, তারপরেও দীর্ঘদিন বানানো হয় না। আমার বন্ধ থাকে না বলে হঠাৎ করে দেখি সে মানুষজন নিয়ে মাংস পিঠা বানাচ্ছে এবং গরম তেলে সুন্দর করে ভাজি করতেছে। আনন্দে আমি নিজেও ভাজা শুরু করে দিলাম এবং মাংস পিঠা ভাজতেছি এবং খাচ্ছি, ভাজতেছি এবং খাচ্ছি। হঠাৎ করে আপনাদের কথা মনে পড়ে গেলেও ভাবলাম বউকে বলবো, কিন্তু যদি আবার আমাকে একটা ধমক দেয় সেজন্য বলার সাহস পেলাম না। ভাবলাম আপনাদেরকে দাঁত দেবো ফোন করে, কিন্তু বললো না, কাউকে ফোন করার দরকার নাই, কাউকে দাঁত করার দরকার নাই। সেজন্য আপনাদের জন্য কিছু করতে পারলাম না। ভিউয়ার্স, আপনারা যারা যারা আমাদের বাসা চিনেন চলে আসবেন বালমেজপুর এবং গাজীপুরে, আপনাদেরকে মনের মতো পিঠা বানিয়ে খাওয়াবো। আজকে এ পর্যন্ত বেশি কিছু বলতে পারতেছি না। বউ বড় ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, পরে ভাগে আবার কম পাবে, সেজন্য সে এটা চায় না আমি সবাইকে দাওয়াত দিই। আমার বউ কিন্তু কিপটা, আমাকে কিন্তু শান্তি দেয় না কোনোভাবে, আমাকে তার হাত থেকে বাঁচান। সুতরাং এই পিঠা খাওয়ার পরে কী না কী হয় সেটা আমি বলতে পারতেছি না। আপাতত এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী এপিসোডে আপনারা অবশ্যই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।